মানুষের তিনটা বিপদ। নাম্বার ওয়ান হলো মানুষের মরণ, দুই নাম্বার হলো কবর, তিন নাম্বার হলো কিয়ামতের ময়দান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান শোনো না, মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, হয় রাতের বেলা না হয় দিনের বেলা। মৃত্যুবরণ করে মানুষ দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা আর একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করি নাই, রাত শুরু করেছি, মৃত্যুবরণ করি নাই। ও মুসলমান শোনো, রাত শেষ করতে পারবো কেউ বলতে পারি না, সকাল পর্যন্ত বেঁচে থাকবো কেউ বলতে পারি না। আল্লাহ আল্লাহ যেদিন মালাকুল মউত পাঠায় দিবা, আমাদের জবান দিয়ে মধুর কালেমা জারি করে দিও, আমরা যেন কালেমা পড়তে পড়তে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। জোরে বলো না আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার এইগুলো সাউন্ড কমাতে বলছি রে ভাই, আমরা এই সাউন্ডগুলো পছন্দ করি না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমি চলে যাব আমায় তোমরা বুইলা যাইও না, আমি চলে যাব। খালি মাইক চালান, খালি মাইক চালান, সাউন্ড বাড়ান। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে। টাকা পয়সা দালান কোটা জায়গা করেছি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করল। এই সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যুর শয্যায় সজ্জিত। আমার আল্লাহ রাব্বুল আলামিন জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করল। একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আলহামদুলিল্লাহ। এ দুনিয়ার মুসলমান, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। আছে পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই, দাদা জিন্দা, নাতি দুনিয়ার মধ্যে নাই, বড় ভাই বেঁচে আছে, ছোট ভাইয়ের লাশ কবরে শোয়া দিছে। ও দুনিয়ার মানুষ শোনো, এই পৃথিবীর মধ্যে বাবার লাশ সন্তানের কাঁধে, সন্তানের লাশ বাবার কাঁধে। পৃথিবীর মধ্যে লাশ বহনকারী ব্যক্তি জানে এই লাশটা কত ভারী। যে বাবা তার সন্তানের লাশ কাঁধে নিছে, সেই বাবারে জিগাইবেন, বাবা বলবে দুনিয়ার মানুষ শোনো, এই পৃথিবীর মধ্যে এত ভারী বস্তু জীবনে কোনোদিন আমি কাঁধে নিই নাই। এ দুনিয়ার মুসলমান শোনো গো, গাইবে। গত পরশুদিনকার নিউজ, ব্রাহ্মণবাড়িয়া সেনাবাহিনীর মুসলমান অবসরপ্রাপ্ত কর্নেল, ওরে মুসলমান মারা যাওয়ার পর 2 ছেলে 2 মেয়ে রেখে মারা গেছে। বেশি দূরে নয়, বিবাড়িয়া। উনি অসুস্থ হয়েছিলেন, পেনশনের টাকা উঠাইয়া মেয়েকে, বড় মেয়েকে দিয়েছে চিকিৎসার জন্য। মেয়েরা চিকিৎসা করেছে, এতেকালের পরে ঢাকা মেডিকেল এতেকাল করছে। 2টা দিন বাবার লাশ অ্যাম্বুলেন্সের মধ্যে,
ছোট ছেলেও নামতে দেয় নাই, বড় ছেলেও নামাতে দেয় নাই। কারণ তাদের বলে আমার আব্বা জান আমাদেরকে ফাঁকি দিছে, আমার জায়গার মধ্যে বাবারে কবর দিব না। বড় ছেলে কয় আমার জায়গার মধ্যে কবর দিব না। আরে মুসলমান 3.5 হাত একটা জায়গা সন্তানেরা দিতে চায় না। আজকে তাদের জন্য কত টাকা ঘুষ খাও, ঘুষ করে সুদ করে আসুন। যাদের জন্য এত কষ্ট করে কামাইলা, যাদের জন্য এত অন্যায় করলা, এই দুনিয়ার মধ্যে কেউ তোমার না রে, কেউ তোমার নয়। লন্ডন আমেরিকায় যা পড়ে আছো, সারা বছর পড়ে আছো সন্তানদের সুখী রাখার জন্য। হায়রে জীবন, বিবির সুখ থেকে বঞ্চিত করলা, নিজের দেহটারে কষ্ট দিলা, কষ্ট করে টাকা কামাইলা, বড় বড় বাড়ি 4 তলা 5 তলা বাড়ি করে থুয়ে গেলা। মরণের পরে সন্তানেরা তোর জন্য একটু দোয়া করা পর্যন্ত বলে যায়। মৃত্যুর পরে 7টা হক মুসলমান। 1 নাম্বার হলো তোমার জন্য সব রাসানো, 2 নাম্বার হলো মাগফিরাত কামনা করা, 7 নাম্বার হলো পিতামাতার কবরটা জিয়ারত করা। আজকে এমন সন্তান রেখে গেল, টাকা পয়সার দমে পড়িয়া, সম্পদের দমে পড়িয়া। আরে মুসলমান, এই দুনিয়ার মধ্যে তোমার কবরটা পর্যন্ত যার সময় পায় না, জিয়ারত করার সময় পায় না, কার জন্য তুমি এগুলো করলা? এই জন্য আমি বারবার বলি, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? আবার ওর পাশাপাশি চলে যান কুমিল্লার জমিনের মুসলমান, শোনে না, এক ইমাম সাহেব মসজিদের এক ইমাম, দীর্ঘ 23টা বছর ইমামতি করেছে। ইমামতি করে একটা টাকা নেয় নাই, ইমামতি করে জীবনে কোনোদিন ভালো মন্দ খায় নাই। কেউ যদি দাওয়াত দিত, বাড়িতে যদি একটা ডিম রান্না করতো, সেই বাড়িতে যা ডিম খাইতো। আমি রুহুল আমিনের দাওয়াত করছেন, বাড়ির কি অবস্থা জানি না, আসে তো মুরগি পাইলে, মুরগি গরু যা পাই একদম জম্মে যারা জাড়ি। বাবারে শুনে নাও। আর ইমাম সাহেবের চরিত্র, এই ইমাম সাহেব মারা গেছে 23টা বছর ইমামতি করার পর, দীর্ঘ 7-8 বছর পরে ওই যে বিশ্বরোড করতে যাইয়া কবরটা খনন করেছে, দেখে কাফনের কাপড় পচে নাই, গায়ের গোস্ত পচে নাই। বাবারে, এবার তার সন্তানকে ডাক দেওয়া হলো। সন্তান ডাক দেওয়ার পর ছেলে ডাক দিয়ে বলেন, আমার শুনে নেন চাচা, সাংবাদিকরা শোনেন, আমার আব্বাজানকে আমি দেখিনি কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করতে। আমার আব্বাজান জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই রে। মানুষ যখন ঘুমায় যেত, আমার আব্বাজান কুরআনুল কারীম পড়তো, নামাজ পড়তো। একদিনের ঘটনা, আমি কলেজ থেকে আসছি, খানা খাইতে বসেছি, আমার আব্বাজান আমার সামনে থেকে খানার প্লেটটা নিয়ে বলে, বাবা তুমি টিভি নিয়ে আসছো, বাবা যদি তুমি জোহরের নামাজ না পড়ে বাড়িতে যাও, কিন্তু রাতের খাবার বন্ধ হয়ে যাবে বাবা। আরে আমি এমন বাবার সন্তান, জীবনে নামাজ না পড়লে খাবার দেয় নাই। খাবার যদি আমার এমন বাবার সন্তান রে, আমার আব্বাজান এত আমল করেছিল, আমার আব্বাজান বড় বুজুর্গ ছিল। এই ব্যক্তি মারা গেছেন, দীর্ঘ 23টা বছর ইমামতি করছে, আল্লাহ তার কাপনের কাপড়টা পচাই নাই। এই জন্য এমন জীবন গড়ে তুলতে হবে যেন কবরে গেলে সম্মান করে, ফেরেশতারা যেন তাজিম করে, সম্মান করে, ওই ফেরেশতা যেন আপনার সাথে ভালো ব্যবহার করেন। মুসলমান, এমন জীবন গঠন করতে হবে, এই দুনিয়া থেকে গেলেও যেন মানুষ দোয়া করতে পারে। এমন জীবন গঠন করবেন না যেন অভিশপ্ত না হয়ে যান। এরে এমন জীবন গঠন করেছো, কই সেই বাটপাড়ের কবর, মরে গেলেও শান্তি নাই, শান্তি নাই। জিগাইবো এটা কার কবর? ইমাম সাহেবের কবর। এটা কার কবর? মাওলানা সাহেবের কবর। এটা কার কবর? অমকের সেই ভালো ছেলেটার কবর। এটা কার কবর? এটা গরুচোরের কবর। এটা কার কবর? এটা কয় ঘুষখোরের কবর। ওই যে দুনিয়ার মধ্যে ঘুষ খেয়ে বাড়ি গাড়ি করেছিল সেই বাটপাড্ডার কবর। এটা কার কবর? কয় সেই চোরদার কবর। এটা কার কবর? কয় সেই লুচ্চোডার কবর। তাহলে মরে গেলেও শান্তি নাই। এমন জীবন গঠন করতে হবে যেন মরার পর মানুষ বলে একজন আল্লাহওয়ালা মানুষের কবর। ঠিক কিনা? ঠিক কিনা? আহা জীবন, এ দুনিয়ার যুবকের শুনে নাও। ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলো, আজরাইল কি বলতে চাও বলো গো।
বলে হুজুর আমি আজরাইল ইমানদারের জানটা বাইর করার জন্য জমিনের মধ্যে আসি, যারা জাহান্নামী যারা কাফের মুশরিকদের জান কবজ করার জন্য দুনিয়ার মধ্যে আগমন করি না। উপর থেকে একটা চিৎকার মারি রে, সঙ্গে সঙ্গে তার কলিজাটা ফেটে যায়, চোখ দিয়া রক্ত বাইর হয়, কান দিয়ে রক্ত বাইর হয়, গাল দিয়ে রক্ত বাইর হয়, নাক দিয়ে রক্ত বাইর হয়, খুব কঠিন যন্ত্রণা দিয়া মৃত্যু দিই। আরে ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে আজরাইল আমার মরণটা কেমনে আছে তুমি বলো। আজরাইল বলে হুজুর মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায় এইরকম আপনার মৃত্যুটা হয়েছে। আপনাকে কোনো কষ্ট দিই নাই, শুধু হাতখানা মাথার উপরে রেখেছিলাম। এই জমিনের মধ্যে আমার পা, আসমানে থাকে আমার মাথা। আমি আজরাইল জমিনের মধ্যে নেমে আপনার হাতখানা শুধু মাথার উপরে রেখেছিলাম, আর তো কোনো কষ্ট দিই নাই। আর ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে আজরাইল আজরাইল এই মৃত্যু যদি এত কঠিন হয়, যারা মরণের সময় পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, মরণের সময় যারা দুনিয়ার মধ্যে প্রস্রাব পায়খানা জিহ্বা বাইর হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আজরাইল রে, এত সহজ মৃত্যু তুই আমাকে এত কঠিন হয়েছে, এত কষ্ট পেয়েছি। তাহলে যাদের কষ্ট হয়, এত কষ্ট দুঃখ দিয়ে জানটা বাইর হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো। এক নাম্বার মানুষের মরণ, দুই নাম্বার বিপদ হলো কবর। এটা হলো আর একটু ভয়ঙ্কর জায়গার মুসলমান, যেখানে কোনো মস্তানি চলবে না, যেখানে কোনো গায়ের জোর চলবে না, যেখানে কোনো ক্ষমতা চলবে না, যেখানে কোনো মস্তানি কোনো কিছু চলবে না। দুই নম্বর বিপদ হলো কবর। ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে। একটু মহব্বতে বললেন আজ না হয় কাল তুমি, আজ না হয় কাল যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাবার বেলায়। একটু মহব্বতে বলা যাবে না, যাবার বেলায় দেখবে চেয়ে। ও তোমার দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে। ও ভাই অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে রে, বলো তোমার তো যাইতে হবে রে। ও ভাই আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল, যাবার বেলায় দেখবে চেয়ে গো। ঘর করলা বাড়ি করলা সবই যাইবা সে রে, জায়গা করলা জমি করলা সবই যাইবা সে রে। যেদিন আজরাইল আসবে তোমার রে, রবাই যাইবা মায়া সে রে, যেদিন আজরাইল ধরা দিবে রে। বলো আজ না হয় কাল তুমি, আজ না হয় বা কবরে, যাবার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল, যাবার বেলায় দেখবে চেয়ে গো। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, যে কথাগুলো আমি বলি দিলের কান্ডা লাগা শোনো গো। এই মরণের ভিতরে পড়ে থাকলে চলবে না, মরণের পেয়ালা পান করতে হবে। আল্লাহ
ও আমার আল্লাহ, আল্লাহ, পালানোর কোনো পথ নাই রে, পালানোর কোনো জায়গা নাই রে। আদম থেকে যত আগাগমন করেছে, আদম নবী আদম আলাইহিস সালাম থেকে আখিরি নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত যত পয়গম্বর, কত নবী, কত ওলি, কত গাউস, কত বাদশা, সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। থাকার জায়গা নয় ও মুসলমান, পৃথিবীর বুকে থাকার কোনো জায়গা নাই, স্তর নাই। দুনিয়া ছেড়ে চলে যেতে হবে রে বাবা। 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। জোরে বলেন আল্লাহু আকবার। এরে মুসলমান, মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। আমরা মনে করি 3.5 হাত জায়গা খনন করে মসজিদের পাশে, মুসলমান মাদ্রাসার পাশে গোরস্থানে আমাদের রেখে দেয়, মনে করি এটাই কবর। বাবা শুনে নাও, যাদের হাঙ্গর কুমিরে খাইলো তাদের কবর কোথায়? যাদের দুনিয়া থেকে যাদেরকে মুসলমান পানিতে ডুবে মারা গেল তাদের কবর কোথায়? কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কবর জগৎটাকে বলা হয় মুসলমান। মৃত্যুর পর থেকে শুরু করে জীবনটাকে বলা হয় কবরের জগৎ। এই কবরে যেদিন রাখবে, কবরের ভিতরে শোয়া দিলে একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নোমান ফেরেশতা। আমরা জানি কবরে শোয়ানোর পর, ও দাদু ভাইয়েরা শুনে নাও, ওই কবরে শোয়ানোর পর আমরা জানি কবরে আসবে ইমানকার নাকি। আপনার আমার যেদিন কবরে শোয়া দিবি, কবরের ভিতরে আসবে নোমান ফেরেশতা আসবে গো। ফেরেশতার নাম কি বলেন? ওই ফেরেশতার নাম কি? কবরে শোয়াইলে প্রথম যে ফেরেশতা আসবে তার নামটা বলেন, আবার বলেন কি নাম? আরো জোরে বলেন কি নাম? হযরত নোমান ফেরেশতা আসবে। আমরা জানি মুনকার নেকির কবরে আসবে। মুসলমান আজরাইল আলাইহিস সালাম জানটা নিবে, জানটা দিছে আমার আল্লাহ, নিবে আজরাইল আলাইহিস সালাম। এই মা দুই পাশে 2 জন কিরামান কাতিবিন ফেরেশতা আছে, আপনার আমলনামাটা লিখে রাখছে। আর কবরে যেদিন শোয়া দিবে রে মুসলমান, ওই কবরের ভিতরে সর্বপ্রথম নোমান ফেরেশতা আগমন করবে। এরপরে 2 জন ফেরেশতা আসবে কিরামান কাতিবিন, 2 জন ফেরেশতা আসবে। মুসলমান শোনো, এর মুনকার নেকির 2 জন ফেরেশতা আসবে কবরের ভিতরে। আমার মুসলমান বাবারা দিলের কান্ডা লাগা শোনো গো, আপনার জিন্দেগির পানির ফেরেশতা বিদায় হয়ে যাবে, খাবারের ফেরেশতা বিদায় হয়ে যাবে, কথা বলার ফেরেশতা বিদায় হয়ে যাবে, চলার ফেরেশতা বিদায় হয়ে যাবে। যখন বিদায় হয়ে যাবে, আজরাইল জানটা নিয়ে যাবে। এই কবরে যেদিন শোয়া দিবে রে মুসলমান, নোমান ফেরেশতা আসবে, ডাক দিয়ে উঠাইবে, ডাক দিয়ে উঠাইবে, মুসলমান শোনো গো। মুসলমান ডাক দে, বলে শোয়েব আলী সাহেব, শোয়েব আহমেদ, ওঠো ওঠো। বান্দা উঠবে, উঠিয়া বলবে কে তুমি? বলবে আমি নোমান ফেরেশতা। এ মুসলমান, নোমান ফেরেশতার হাতের মধ্যে 2 টুকরা কাগজ থাকবে, একটা হলো নেকির কাগজ, একটা হলো বদির কাগজ। রে বাবা ভালো করে লক্ষ্য করে শুনবেন। এবার এ হাতের মধ্যে বান্দারে ডাক দে, বলে বান্দা এই নাও তুমি 80 বছরের জিন্দেগিটা নাও। এই 80 বছরের জিন্দেগি কত রাকাত নামাজ পড়ছো, কতটা রোজা রাখছো, কত ভালো কাজ করেছো, কোরআন তেলাওয়াত করেছো, কত ভালো কাজ করেছো, এগুলো নাও। এবার বান্দা হাতের মধ্যে নিয়ে বলবে চাচার আমলনামা তার লেখা লাগবে রে। ওদিন টিপসই চলবে না, টিপসই চলবে না। কবরের মধ্যে যার আমলনামা তার লেখা লাগবে, নিজের আমলটা নিজের লেখা লাগবে গো। আমার যুবক বান্দারা একটু ঘুমটা আরাম করে একটু বয়া দেখ আলোচনায় বয়, কারণ আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে দুনিয়ার মানুষ হাজারো গুনাহ করিয়া যদি জান্নাতের বাগান কানাকরে দূরে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দিতে পারে, আমার আল্লাহ পাক দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দিবে। বাবার একটু ধৈর্য ধর, একটু ধৈর্য ধরে আখেরি মুনাজাত করে বাড়ি যাওয়ার চিন্তা কর। আল্লাহ যেন আজকের মাহফিল থেকে আমাদের মাসুমের মাসুম বানায়া দেয়। জোরে বলো আল্লাহু আকবার। যার আমল নামা তার লেখা লাগবে।
এই যে কিরামান কাতিবিন লিখে রাখছে এই আমল নামাটা মনের সেনে তার না, আপনার আমল নামা আপনার লেখা লাগবে। ডাক দে বলে ফেরেশতা তুমি লেখো গো, বলে বান্দা বলবে আমি লিখবো কেমনে, আমার কাছে তো কলম নাই। ডাক দে বলে বান্দা কলম তোমার সই না নাও, এই ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক হলো কলম। সুবহানাল্লাহ বলেন না। আমার দেশের অনেক ভাই আঙ্গুলের মধ্যে চুন লাগায় চুন খায়, এইটা আঙ্গুল চুন খা আঙ্গুল নয়, এই আঙ্গুলটার বড় দাম। আমি তোদের অনুরোধ করি বাজান রে, হাত দিয়ে ঘুষ ধরিস না, এই হাত দিয়ে সুদ ধরিস না। এই হাত দিয়ে আমার নবীজি বলে আম্মা জান আয়েশার কাছে কান্না জড়িত কণ্ঠে বলেছিল, আয়েশা রে ওই জাহান্নামের মধ্যে একটা আগুনের নদী দেখলাম, ওই নদীর মধ্যে মানুষগুলো সাঁতার কাটে আর চিৎকার মেরে কান্দে। আম্মা জান আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এদের কি পাপ করেছে? আমার নবী কয় ওই সমস্ত মানুষগুলো ওই পাপের রাজ্যে এমন ভাবে ধরেছিল, আজকে ঘুষখোরেরা সুদখোরেরা হয়তো মসজিদে 20,000 টাকা দিব দান করবে, মসজিদ মাদ্রাসায় দান করবে, এই সুদেরটা সুদখোর আর ঘুষখোর শোন, এর বিনিময় ওই নদীর ভিতরে যখন ফেলে দিবে তারা কোলে উঠে আসবে, আবার তাদের সুরে মারা হবে। আম্মা জান আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরা কি পাপ করেছে? আল্লাহর নবী বলে ওই সমস্ত ওই আগুনের নদীর মধ্যে সাঁতার কাটবে কিয়ামত পর্যন্ত, ওই কিয়ামতের ময়দানে সাঁতার কাটবে, ওরা হলো দুনিয়ার মধ্যে সুদখোর আর ঘুষখোর। সুদখোর ঘুষখোর সব ঘুষখোর আর সুদখোর জাহান্নামের মধ্যে আগুনের নদীর মধ্যে সাঁতার কাটবে। এরা মাঝে মাঝে কুল পাবে, কিনারা পাবে। নবীজি বললেন এদের কুল হলো, ফেরেশতা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া বলে ওই ঘুষের সুদের টাকা কিছু কিছু ভালো জায়গায় দান করতো, ওই দানের খাতিরে কিনারায় যাবে, আবার তাদেরকে ঘাট ধাক্কা দিয়ে ফেলে দিবে। কত মনে হচ্ছে জান্নাত পাবা, এত সহজ না। ঘুষখোর সুদখোর, ঘুষ কা হারাম না হালাল? জোরে বলেন হারাম না হালাল? ঘুষ কা হারাম না হালাল? শুয়োরের গোশত খা হারাম না হালাল? এই ঘুষখোররা আগামী কাল থেকে শুয়োরের গোশত খাবি। জোরে বলেন ঠিক কিনা? গরুর গোশতের দাম কমে যাবে, আমরা গরিব মানুষ কিনে খাবো। জোরে কান ঠিক কিনা? ভ্যান চালক কিনে খাবে। আগে 60 টাকা 70 টাকা 50 টাকা ছিল গরুর গোশত, আবার হবে। কারণ এই সুদখোর আর ঘুষখোররা যদি গরুর গোশত কিনা কমায় দেয়, কারণ ওদেরকে গরু এক শুয়োর জব করে বাড়ির পর আগায় দিয়ে আসবেন, কারণ ঘুষ খাবে, ঘুষ খাবে সুদ, আর বাজারে যে কিনবে মোষ আর গরু, এটা চলবে না। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এগুলো চলতে দেওয়া যাবে না। কথা কন ঠিক কিনা? মনে রাখবেন ঘুষখোরের লগে আত্মীয়তা করবেন না, ঘুষখোর সুদখোরের সঙ্গে আত্মীয়তা করবেন না। ওরা কোনো বন্ধু না, ওরা জাতির শত্রু, দেশের শত্রু, সমাজের শত্রু, আল্লাহর শত্রু, রাসূলের শত্রু, এমনকি জান্নাতেরও শত্রু, জাহান্নামে যাবে। জোরে বলেন ঠিক কিনা? খা যত খাবি খা। জোরে কন ঠিক কিনা? যত খাবি খা। নবীজি বলতে চাই সারে ওই আগুনের নদীর মধ্যে সাঁতার কাটবে ওরা, ওদের মাপ পাবে না ঘুষখোর আর সুদখোর। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ কথাগুলো শোনেন। যে কথাগুলো বলতেছিলাম, ফেরেশতা ডাক দিয়ে বল বান্দা তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক হলো তোমার কলম, এই আঙ্গুল দিয়া চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছে আমার নবীজি। সুবহানাল্লাহ বলেন না? নবীজি যখন চন্দ্রের দিকে ইশারা করেছে সঙ্গে সঙ্গে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। এই আঙ্গুলটা হবে কলম, কবরের ভিতরে কলম হবে, মুসলমান লেখা লাগবে। বান্দা ডাকতে বলো এ ফেরেশতা আমি কলম পাইলাম, কালি পাইলাম না। বলবে কালি হলো তোমার মুখের থুতু মুবারক। জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই যে গালের মধ্যে থুতু মুবারক, আমি আজকে তোদের পা ধরে বলে যাই, এ যুবক তোদের হাতে ধরে বলে যাই, আজ থেকে গাজায় টান দিস না, মদে টান দিস না, ইয়াবা খাস না, ফেন্সিডিল খাস না, বিড়ি খাস না। কারণ এই মুখটা দিয়ে পবিত্র রাখ, এই মুখটা দিয়ে কাউকে গালি দিস না, মুখটা দিয়ে মুখের মধ্যে বিড়ি ধরায় দিস না। কারণ আমার যুগের যুবকরা, হিন্দুরা মারা গেলে 7 গুল্লি দিয়ে দেয় মুখে আগুন, আর আমার মুসলমান বাবারা দিনের ভিতরে 10 বার 12 বার মুখের মধ্যে আগুন দেয়। জোরে বলেন ঠিক কিনা? এর কবরেতে আগুন পাবি,
বিড়ি পাবি না। বল কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। কারে জম্মের খাওয়া যত খাবি খা, বল খারে জম্মের খাওয়া যত খাবি খা, কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। বল কবরেতে আগুন পাবি। ফেরেশতারা খায় না ঘুষ, থাকিবে না তোর যে হুশ। ফেরেশতারা খায় না ঘুষ, থাকিবে না তোর যে হুশ। মুগুর মারিবে ধরে, গর্জন মারিবে ধরে, রক্ষা পাবি না। কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। কবরেতে আগুন পাবি। কারে জম্মের খাওয়া সব কিছু ফেলাইয়াছি, একাই চলে সিরে আমি সব কিছু ফেলাইয়াছি। আমি যাবার বেলাই বেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে বেবে দেখি আমার কেহ নাই। আমার মরণ নসিব, আরো জোরে বলেন আমার মরণ নসিব। এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ। অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি না আমার মরণ। এ দুনিয়ার মুসলমান, এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। ও মুসলমান শোনো, বলতেছিলাম এক নাম্বারে হলো মরণ। এই পৃথিবীর মধ্যে মরণের পেয়ালা পান কর্তব্যের মধ্যে কোনো সন্দেহ নেই। ফিরাউন নমরুদ কারণ খোদায় দাবি করেছিল, তারাও দুনিয়ার মধ্যে নেই। পৃথিবীর মধ্যে 4 জন প্রতাপশালী বাদশা ছিল, এরাও আল্লাহ তাদেরকেও দুনিয়া থেকে নিয়ে গেছেন। বাবারা আমার গভীর মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন। এর মাহফিলের ময়দান কান্নার ময়দান। মাহফিলের ময়দানে আসবেন, চোখের পানি ছেড়ে কাঁদবেন, গুনাহ মাফের জন্য চিন্তা করবেন। আল্লাহ, আগামী বছর মাহফিলে বসতে পারবো কি জানি না, সকাল পর্যন্ত বেঁচে থাকবো তাও তো বলতে পারি না। এর রাত্রে কত মানুষ গমের মধ্যে মারা যায় রে, কত মানুষ প্রতিদিন আপনাদের সিলেটে এয়ারপোর্টে বিদেশ থেকে কফিন হইয়া, লন্ডন থেকে, আমেরিকা থেকে, জাপান থেকে, মুসলমান শুনে নাও সৌদি থেকে, কত মানুষের মরা কফিন হয়ে গয়া সিলেটের শহরে আসে রে মুসলমান। এই লাশগুলো সন্তানের মুখ দেখে বাবা মা। আমার আল্লাহ, এই বিদেশ যাইয়া কত মানুষ মারা যায়, নামাজগত অবস্থায় মারা যায়, গমের ঘরে মারা যায়, চলতে যেয়ে মারা যায়, সড়ক দুর্ঘটনায় মারা যায়। আমার আল্লাহ কখন কারে কোন আলাতে নিয়ে যাবে কেউ বলতে পারি না। জোরে বলেন ঠিক কিনা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা। এ দুনিয়ার মুসলমান 4 জন প্রতাপশালী বাদশা ছিল গো, আল্লাহ তাদের ধন সম্পদ দিয়েছিল। দেখি আমারে ভুলে যাই কিনা। এদের মধ্যে মুসলমানদের মধ্যে 2 জন, কাফেরদের মধ্যে 2 জন। মুসলমানদের মধ্যে 2 জন, একজনের নাম হলো নবী সুলাইমান। আল্লাহ তারে পৃথিবীর মধ্যে অনেক বড় ধন সম্পদ দান করেছিল। পৃথিবীর মধ্যে একটা মুজেজার চেয়ার দান করেছিল, যে চেয়ারটা দিয়ে ঘুরিয়া একটা আংটি দান করেছিল।
যা গড়িয়া গড়িয়া সারা পৃথিবী ভ্রমণ করত। তার পেট্রোল লাগতো না, ডিজেল লাগতো না, মুসলমান হওয়া লাগতো না, ড্রাইভার লাগতো না, শুধু বলতো ও সিয়ার চল। রাজসিংহাসন সারা পৃথিবী ঘুরে ঘুরে দেখার মতো ক্ষমতা আল্লাহ দান করেছিল। আল্লাহ তারও দুনিয়া থেকে নিয়ে গেছেন। আর একজন পৃথিবীর মধ্যে প্রতাপশালী বাদশা ছিল না মুসলমান, যার নাম হলো বাদশা জুলকারনাইন। আল্লাহ তার 1600 বছর হায়াত দান করেছিল দুনিয়ার মধ্যে। ও দুনিয়ার যুবকের শুই না লাও গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার 1600 বছর হায়াত দান করেছিল। আল্লাহ তারে লম্বা বানাইছিল 48 হাত লম্বা। মানুষটা কত হাত? জোরে বলেন কত হাত? 48 হাত লম্বা। এই 1600 বছরের হায়াত আল্লাহ তারে একটা মজেজার ঘোড়া দান করেছিল। এই ঘোড়াটা দিওয়াল পৃথিবী 2 বার ভ্রমণ করেছিল। এই মুসলমান যারা মক্কা মদিনায় গেছেন, ওই মদিনা থেকে উত্তরের দিকে একটা মহকামা দেখা যায়। এই মহকামাটার নাম হলো আলেকজান্দ্রিয়া সিটি শহর বলা হয়। এই শহরের মধ্যে বাদশা জুলকারনাইনকে শুয়ায় রাখা হয়েছে। ওখানে একখানা সাইনবোর্ড লাগানো আছে, ডাকতে বলছে দুনিয়ার মানুষ শোনো, আমার হায়াত সীমিত। কত বছর? কত বছর? 1600 বছর বেঁচে বলে আমার হায়াত সীমিত। বাজানের বয়স হয়তো কত হবে, 80-80 হইব। আরে এতটুক বয়স হলে আমরা তো ধন্যবাদ জানাই। 80 বছর কত বেশি। আরে আপনি আমি কয়দিনে বাঁচব? 40 বছর, 50 বছর। বাদশা জুলকারনাইন 1600 বছর হায়াত পায় বলে আমার হায়াত সীমিত। আগে যদি জানতাম ও দুনিয়ার মানুষ শোনো গো, আমি যে ভুল করেছি তোমরাই ভুল করো না। এই সীমিত হায়াতের মধ্যে মাওলার প্রেমে পাগল হয়ে যাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। যুবক, এর আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছে। কাফেরদের মধ্যে 2 জন, একজনের নাম হলো বাদশা মুসলমান। শুনে নাও, এই পৃথিবীর মানুষ বাদশা নমরুদ। এই পৃথিবীর মধ্যে আল্লাহ তারে কতই না ক্ষমতা দান করেছিল। আর একজনের নাম বাদশা মুসলমান বক্তানসর। এই পৃথিবীর মধ্যে এত ক্ষমতা আল্লাহ তাদের দান করেছিল, কেউ দুনিয়ার মধ্যে নাই, সবাই চলে গেছে। ফিরআউন, নমরুদ, কারণ যারা খোদাই দাবি করেছিল তারাও চলে গেছে। এই সিলেটের জমিনে এমন এমন নেতা ছিল যাদের ভাই এলাকার মানুষগুলো থরথর করে কাঁপত। আজকে তাদের কবর উপরে দিয়ে কুত্তা ছেলে পায়খানা করে, তাদের কবর উপরে দিয়ে গরু ছাগলে ঘাস খায়। ওই কবর থেকে খেদানোর মতো ক্ষমতা নাই। ওই অনেক সন্তান আছে কবরের জিয়ারতটা পর্যন্ত করতে যায় না। আল্লাহ, এমন সন্তান আমাদের দিছো গো আল্লাহ। এই সন্তানগুলো বাবা মারে শোয়া দিছে, ওরে কবরটা জিয়ারতের জন্য মাসেও যায় না, বছরেও যায় না। বছরকে বছর পরে আসে, সন্তানেরা বাবা মার কবরটা দেখতে পর্যন্ত যায় না। আল্লাহ, আজকের মাহফিল থেকে আমাদেরকে তুমি মাসুমের মাসুম বানায়া দিও। জোরে বলেন আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। বাবা দুরূদ শরীফ পড়তে ভয় পান? ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, বলতেছিলাম মানুষের 1 নম্বর বিপদ হলো মানুষের মরণ। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলো, কিতাবের নাম হলো বারে শরিয়াত। ওই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন মারা যায় 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা একটা সাধারণ মৃত্যু। এখন আমরা মরণকালে অনেকে পায়খানা করে দিই রে,
কত মানুষের কাফন পরাইলাম। ইমাম সাহেব হুজুর বলতে পারবে, মুয়াজ্জিম বলতে পারবে, এলাকার যারা লাশ ধোয়ায় রে বাবা, কত মানুষ মরণের সময় দেখেছি ওই মানুষগুলো পায়খানা করে দিছে, ও মুসলমান প্রস্রাব করে দিছে, জিহ্বাটা বড় হয়ে গেছে, ওই জিহ্বাটার ভিতরে দেওয়া যায় নাই, চোখ দুটি বড় বড় হয়ে গেছে, চোখটা বন্ধ করা যায় নাই। আল্লাহ, কত মানুষের গোসল করাইলাম, কত মানুষের কাপন পরাইলাম, কত মানুষের দাপন করাইলাম রে, কোন দিন যেন আমার মরণ হয়ে যাইব, কে আমারে গোসল করাইবে, কে আমারে দাফন করাইবে, কে আমারে কাপন পরাইবে রে রব্বি কারীম, আমাদের মরণটা তুমি সহজ করে দিও। ও মুসলমান, যারা এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, তাহলে কঠিন মৃত্যুটা কত কঠিন হয় একটু চিন্তা করে দেখার দরকার। সবচেয়ে সহজ মৃত্যু হলো 70 তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা স্বাভাবিক মৃত্যু। এখন যারা মোটরসাইকেল দুর্ঘটনায় মরে, মরণের সময় যারা বাইকা মুসলমান বড় বড় দুর্ঘটনায় মরে, আগুনে পুড়ে মরে, দুনিয়ার মধ্যে যারা মুসলমান মরণের সময় পায়খানা প্রস্রাব করে দেয়, ওই মানুষগুলোর কত কঠিন মৃত্যু হয়, জোরে বলেন ঠিক কিনা? ইমানদারের মৃত্যু হলো যেমন আটা গুলাইয়া খামির বানাইয়া, খামিরের মধ্যে যদি একটা চুল পরে, চুলটা টান দিয়ে যেমন অনায়াসে বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যুটা ঠিক এই রকম হয়। আল্লাহ বলেন, আমি ওই ইমানদারদের জন্য রেখে দিলাম বিসমিল্লাহির রাহমানির রাহিম, উইদ্দাত লিল শুভ সংবাদ আল্লাহ পৌঁছায় দিয়েছে ইমানদার মুমিনের জন্য। আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা নয়, দুটি নয়, 8টা জান্নাত প্রস্তুতি করে রাখছি। কয়টা জান্নাত? যদি বলেন কয়টা? কিডা কিডা যাবেন? প্রস্তুতি রাখছে রব্বে কারীম 8টা জান্নাত। কয়টা জান্নাত? জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? মুসলমান কাগের জন্য? ইমানদারের জন্য, মুমিনের জন্য, মুমিন বান্দার জন্য। মুসলমান শুনে নাও, আল্লাহ আল্লাহদের জন্য আল্লাহ শুভ সংবাদ জানায় দেয়, ইমানদারের আরে ও আমার ইমানদারেরা শুনে রাখ, আমি আল্লাহ তোদের জন্য যারা রাত জেগে ইবাদত বন্দেগী করে, যারা হালাল খাবার খায়, যারা নবীর প্রেমে পাগল হয়, দুনিয়া শরিয়াতের বিধান মেনে চলে, দুনিয়ার হক পন্থী মানুষগুলোর জন্য, যারা নবীর পক্ষের মানুষ, যারা আল্লাহর পক্ষের মানুষ, আল্লাহ কা ইমানদার শোন শোন শোন, আমি আল্লাহ তোদের জন্য রেখে দিলাম এই বালাখানাগুলো, 8টা জান্নাত প্রস্তুতি করে রাখলাম। ইন্তেকালের পরে তোদের জন্য আমি উন্মুক্ত করে দিব। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? ইমানদারের জন্য শুভ সংবাদ, একটা দুইটা না, 8টা জান্নাতের দরজা খুলে দিবে। কয়টা? জোরে বলেন কয়টা? খুশি যেটা পারবি সেটা ঢুকবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মৃত্যুর কথা বলতে গেলে অনেক আলোচনা চলে আসে গো। 4জন ব্যক্তি এখনো দুনিয়ার মধ্যে জিন্দা, তাদের মধ্যে একজন হলো পাহাড়ের দায়িত্ব আছে। আপনাদের সিলেট অঞ্চলে বড় বড় পাহাড় আছে, এই পাহাড়ের দায়িত্ব কোন নবীর উপর আছে জানা আছে? কোন নবীর উপরে? এই যে পাহাড়গুলো বড় বড়, তোরা ঝাড়ে জন্মের খাওয়া, যত খাবি খা, কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। ঠিক কিনা? ঠিক কিনা? যারা বিড়ি খায় 2-4 প্যাকেট দিয়ে দিবেন। কথা কন ঠিক কিনা? আমার বাড়ির কাছে এক বাসিমুল্লাহ নামে একজন মারা গেল, প্রচন্ড সিগারেট খাইতো। আল্লাহর কসম,
উনি মারা যাওয়ার পর ওনার গায়ের মধ্যে এরকম বড় বড় ফুসকা পড়ছে, ফুসকা গুলে গেলে খালি দোয়া বেড়াই। আমার দেখা 2 নয়ন ভরে দেখেছি। পুখরিয়া বাড়ি, নাম হলো বাসিমুল্লাহ আমিন। উনি আমিন জমি মাপতো আর খালি বিড়ি খাইতো, জমি মাপতো। আল্লাহর কসম আমার নিজ চোখে দেখা। এর মরা যাওয়ার পর ওনার গায়ের মধ্যে এইরকম বড় বড় ফুসকা পড়েছিল, আর এই ফুসকা গুলো যেই বলে গেছে খালি আগুন, খালি বিড়ির দোয়া। এত গজব আমি নিজে চোখে দেখেছি। আর আমার দেশে আমি কিছুদিন আগে একটা সঙ্গীত গেয়েছিলাম, ও বুড়ার চুল পেকেছে পাকছে, দাড়ি গাল করেছে ব্যাক, তোরা দেখ রে তবু বুড়া টানে সিগারেট। ঠিক কি না? বুড়ার চুল পেকেছে পাকছে, দাড়ি গাল করেছে ব্যাক, তোরা দেখ রে তবু বুড়া টানে সিগারেট। বুড়ার পাও গেছে কবরে, বুড়া হাতে নিছে লাঠি। ঠিক কিনা? বুড়ার পাও গেছে কবরে, বুড়া হাতে নিছে লাঠি। বুড়ার মুখে জলে বাইরে জুনের গুদের বাতি। বুড়ার চুল পেকেছে পাকছে, দাড়ি গাল করেছে ব্যাক, তোরা দেখ রে তবু বুড়া টানে সিগারেট। কষ্ট লাঠি একটা দেখলাম, এই জন্য গানেরটা গাইলাম। ঠিকই না? আমার ওয়াজ দেশে হলো কবরে, ওদিকে তো যেতে পারতেছি না। আমি রুহুল আমিন সিদ্দিকী বাস্তববাদী ওয়াজ করি, বেশি সমাজ দেখে ওয়াজ করি, কিন্তু দিছে সাবজেক্টের মধ্যে তবুও কইতে হইব। আরে বুড়া হয়ে গেছে, দাড়িগুলো পাইকে গেছে, এইভাবে গালের দাঁত পড়ে টান দিচ্ছে, এমন টাক টুকটাক সুকটাক টুকিটাকি। জোরে কন ঠিক কিনা? সুকটাক টুকটাক আর টুকিটাকি এমন টান দিচ্ছে। আরে পাগল, তোর যে কবরে পাস হয়ে গেছে, তোর কি একবার চিন্তা করার দরকার যে আমি যে এখনো বিড়ি খাচ্ছি, গাঁজা খাচ্ছি, মদ খাচ্ছি, তোর কি মরণের চিন্তা একবার হয় না রে? তোর মরে যাওয়ার পর তোর কবরে দিবে আগুন। তোর মুখের মধ্যে আল্লাহ পাক মায়ের পেটে থাকতে 10 মাস 10 দিন যখন ছিলা, তোমার মায়ের পেটের সঙ্গে নাভিটা জুড়াইয়া দিছে, কুরক্ত তোমার গালদে খাওয়াই নাই। কারণ এই গালদে জিকির করবি, এই গালদে কোরআন পড়বি, এই গালদে আল্লাহরে ডাকবি, এই গালদে নবীর দুরূদ পড়বি, এই গাল দিয়ে আল্লাহ খাওয়াই নাই। আর সেই গালের মধ্যে কেমনে সিগারেট বিড়ি ঢুকাই দিস? কষ্ট পাচ্ছেন না? আওয়াজ কমে গেছে না ভাই? আওয়াজ কমছে না? মনে হচ্ছে এই দলের লোক বেশি আছে। এই আওয়াজ কমছে? কথা কয়? ও বুড়ার চুল পেকেছে পাকছে, দাড়ি গাল করেছে ব্যাক, তোরা দেখ রে তবু বুড়া টানে সিগারেট। যেরকম ঠিক কিনা? ও বুড়ার পাউ গেছে কবরে, বুড়া হাতে নিছে লাঠি। আর বুড়ার মুখে জলে বাইরে জুনের গুদের বাতি। বুড়ার ঠিক কিনা? জুনি পোকা চেনেন? রাত্রে দেখবেন মিটমিট করে জ্বলে, দেখছেন না? জুনি পোক কি কয়? কি পোক? আই তো যে এক দেশের এক বালি, তো কথা বুঝছেন নি রে বা? এটা মাঝে মাঝে জ্বলে না? দেখবেন বুড়া অন্ধকারের বিড়ি টানতেছে, তোপাতে মনে হয় বিড়ি, এইটা মনে হয় জুনি পোকা জ্বলছে। যা দেখে মানুষই টানছে। ঠিক কিনা? কথা কন না কেন? যা দেখি কারা টানছে। তবে যারা মাদক সেবন করে, গাঁজা খায়, মদ খায়, ইয়াবা খায়, আল্লাহ এর 3টা উপকার আছে। কয়টা উপকার? যারা মাদক সেবন করে কয়টা উপকার আছে? এই কবরের ওয়াজে চলে গেছি, তাড়াতাড়ি বলেন কয়টা উপকার? 3টা। নাম্বার 1, যে বেশি মাদক সেবন করে, মাদক সেবন বেশি করে, গাঁজা, মদ, ইয়াবা, বিড়ি, সিগারেট খায়, অল্প বয়সে বুড়া হয়ে যায়। অল্প বয়সে ফুসফুসি নষ্ট হয়ে যায়, মাজা বেঁকা হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। সবাই হয় না, 2-1 হয়তো এমনি হয়। আবার কইতে অনেকে আবার ভালো মানুষকে, হুজুর আমি তো বিড়ি সিগারেট খাই না, আমার মাজা বেঁকা হয়ে গেছে। আপনি কিতা কইলেন রে? যেরকম ঠিক কিনা? ওই কিতা কইলেন? আমি কই কিতা কইতে রে ভাই, এটা তো জানতাম না। যেরকম ঠিক কিনা? ও বাবা, এখন ওই মাদক সেবন করতে করতে দেখুন অল্প বয়সে বুড়া হয়ে যায়। বুড়া হলে হাতে নাই লাঠি, কি নাই? লাঠি ছাড়া হাঁটা যায়? কথা বলেন, লাঠি ছাড়া হাঁটা যায়? যার কাছে লাঠি থাকে তারে কি কুকুরি কামড়ায়? 1 নম্বরে কুকুরি কামড়ায় না, 2 নাম্বার ওই বাড়ি চোর যায় না, 3 নাম্বার মরণ সহজ হয়। 3টে সহজ কর, 3টে উপকার হয়। নাম্বার 1, বুড়ো মানুষ যখন লাঠি ঠুকঠুক করতে করতে কুকুর কার কাছে যা যাবে না, মারবে। যার হাতে লাঠি থাকে তার কাছে কুকুর যায় না। জোরে বলেন ঠিক কিনা? 1 নাম্বার কুকুরি কামড়ায় না, 1 নাম্বার। 2 নাম্বার হলো ওই বাড়ি চোর হয় না। রাত্রে চোরে কয়ে বাড়ি যাওয়া যাবে না, জাগিয়ে রয়েছে। বলেন যে বাড়ি মানুষ জেগে থাকে সে বাড়ি কি চোর ঢোকে? এই যুবকেরা কথা কইছে কান? যে বাড়ি মানুষ জেগে থাকে ওই ঘরে কি চোর ঢোকে?
জোরে বল ঢোকে। চোরের ভয় আছে না, ধরা পড়বো না। যে বাড়ি কাজটেছে ওই বাড়ি ঢুকবে, কয়েকদিন না রে এই বাড়ি ঢুকবো না, ঢুকলে ধরা পড়বো না। কত 3 নাম্বার হলো মরণ সহজ হয়। গলায় কাজ দিয়েছে, বুকের ফুসফুসি নষ্ট, এক কাজ দ্বিতীয় কাজ এই 3 উপকার হয়। তারপরে যত খাবেন খান, সিলেটের মানুষ টাকার অভাব নেই, লন্ডনী টাকা যত পারবেন খান। কিন্তু আমি আপনাদের ফায়দা বলে দিলাম, এরপরও যদি পরিবর্তন না হন এটা আপনার কপাল। যদি বলেন ঠিক কিনা? এই আজ থেকে প্রতিজ্ঞা করেন, কে কে বিড়ি সিগারেট ইয়াবা ফেন্সিডিল মদ খাবো না। কে কে রাজি আছেন হাত দুটো আল্লাহরে দেখায় দেন। আল্লাহ, জোরে চিল্লায় বলেন আল্লাহ। আমরা এই সমস্ত মাদক সেবন করব না। এ আল্লাহ আমাদেরকে তুমি পবিত্র করে দাও। এ আল্লাহ আমাদেরকে তুমি নাজাত দিও। জোরে বলেন আমিন। হাত নামান, হাত নামান, আমিন বলেন আমিন। এ মুসলমান গভীর মনোযোগ। বলতেছিলাম মুখের থুতু বড় খল কালি। বান্দা কালি যদি নষ্ট হয়ে যায় লেখা সম্ভব নয়। ফেরেশতা বলে বান্দারে কালি পাইলাম, ডাকতে বলবে বান্দা ও ফেরেশতা আমি কালি পাইলাম, কলম পাইলাম, এখন লিখবো কিসে? আমার কাছে তো কাগজ নাই। 3 টুকরা কাপড়ের কাপড় দেয়া হয়, আপনারা দেখছেন 3 টুকরা কাপড়ের কাপড়। প্রথম কাপড়ের কাপড়টা খুলে নিবে, ডাকতে বলবে বান্দাই নাও। কাপড়ের কাপড়টা নিয়ে দিবে, বান্দা লেখো। সেকেন্ডের মধ্যে, মিনিটের মধ্যে লেখা হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। সেকেন্ডের মধ্যে লেখা শেষ। এবার কাপড়ের কাপড়টা টান দিয়ে হাত থেকে কেড়ে নিবে, নিয়ে আরেকটা কাপড়ের কাপড় দিবেন। বান্দা এই না আরেকটা কাপড়, এটার মধ্যে তুমি লেখো। এবার বান্দা যখন লিখতে যাবে দেখবে এবার ওই 60 বছরের জিন্দেগিতে কত জায়গা কত মহিলা নিয়ে চার বাগানে যে ঘোরাঘুরি করছি। ও সিলেটি বাবারা শোন, আমি মাঝে মাঝে আসি, দেখি চার বাগানের মধ্যে কত নারী পুরুষ মোটরসাইকেল ঠেকায় হাওয়া খাও। শুনে নাও, কার মেয়ের পাশ পাশ ঘুরেছিলা? কোথায় তুমি মদের প্যান্ডেলে গিয়েছিলা? কোথায় তুমি জুয়ার প্যান্ডেলে গিয়েছিলা? কোথায় তুমি কোন মহিলা নিয়ে গেছিলা? কোথায় কোন রিসোর্টে গেছিলা? সব কিছু সামনে হাজির হয়ে গেছে। কত রাকাত নামাজ কাজা দিচ্ছ, কোথায় তুমি অন্যায় করেছো, সব কিছু তোমার সামনে হাজির হয়ে যাবে। বান্দা বলবে আমি এগুলো করি নাই রে, আমি এগুলো করি নাই, আমি অপরাধী না, আমি এগুলো করি নাই। সঙ্গে সঙ্গে ভিডিও ফ্ল্যাশ টান দেওয়া হবে। টান দিয়ে দেখবে রে বান্দা কত টাইম, কত মিনিট, কত সময়, কোন মাসে তুমি কোন অন্যায়টা করেছিলা, বছর, দিন, তারিখ, সময় সব কিছু তোমার সামনে আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে। এবার বান্দা লজ্জা পেয়ে যাবে, মাথা নত করে দিবে। এই বান্দা ডাকতে বল ফেরেশতারে আমি এগুলো লিখতে পারবো না রে। খবরে তুমি এগুলো লেখায়ও না, এই পাপের রাজ্য আমারে তুমি লেখায়ও না। ডান দিক থেকে মাটিগুলো চাপ দিবে, ডান দিকের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিক থেকে হাড্ডিগুলো চাপ দিবে, মাটি চাপ দিবে, বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে আসবে, নিচের থেকে চাপ দিবে, উপর থেকে চাপ দিবে। ওই বান্দা এত জোরে একটা চিৎকার মারবে রে মুসলমান, ওই চিৎকার দুনিয়ার মানুষ যদি শুনতো, এই দুনিয়ার মানুষগুলো হাটপেল করে মারা যেত। মুসলমান শুনে নাও, ওই কবরের আযাব সমস্ত প্রাণী টের পায়, একমাত্র মানুষ টের পায় না রে বাবা। যদি আপনার বিশ্বাস না হয়, আপনার বাবা মায়ের কবরের পাশে একটা গরু বাঁধবেন, গরু বান্ধিয়া ভালো খাবার দিবেন, ভালো দিয়ে রশি দিয়া বেঁধে রাখবেন। দেখবেন আড়ালে দাঁড়াইয়া এই গরুটা রশি ছিঁড়াছিঁড়ি করবে, খাবার খাবে আর চোখ দিয়া পানি ছেড়ে দিবে। মুসলমান শোনো, টালু বালু তাকাইবে আর খানা খাবে। কবরে আদার সব প্রাণী বুঝতে পারে, একমাত্র মানব এবং দানব বুঝতে পারে না। ওই কবরের ওই চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতো, কবরের ওই চিৎকার যদি দুনিয়ার মানুষ যদি কানে শুনতে পাইত, এই দুনিয়ার মানুষগুলো হাত ফেল করে মারা যেত। আল্লাহ, এক একটা চিৎকার মারবে, এক একটা চিৎকার থেকে প্রান্ত প্রান্ত মানুষগুলো শুনতে পাইবে গো। অথচ আপনার বাবা মা আপনার থেকে 10 হাত দূরে শুয়ে আছে। কি হালাতে আছে কবরে কেউ বলতে পারি না, কি হালাতে মা শুয়ে আছে কেউ বলতে পারি না,
কি হালাতে বাবা শুয়ে আছে কেউ বলতে পারি না। আল্লাহ, বিদেশে গেলে খবর নেওয়া যায়, লন্ডন আমেরিকার খবর নেওয়া যায়, জাপানের খবর নেওয়া যায়। আরে আব্বা মা আমাদের থুয়া 3.5 হাত মাটির কবরে শুয়ে আছে রে আল্লাহ। এই যে মাসকে মাস বছরকে বছর চলে যায়, আব্বা জান কেমনে আছে কেউ তো জানি না, বাবা কেমনে শুয়ে আছে, মা কেমনে শুয়ে আছে কেউ বলতে পারি না রে বাদাম শুই না নাও। ওই কবরের মধ্যে এক একটা বেদাক একটা নেক বাদ আমল তোমার লেখাইবে, এক একটা মুগুর দিয়ে গুতো মারবে, মন মন মাটি নিচে চলে যাবে, আবার তোরে উত্তোলন করবে। আল্লাহ, আমার যুবক বন্ধুরা আমার এক একটা বই লিখবে, আর এইভাবে লেখার যখন কমপ্লিট হয়ে যাবে, নোমান ফেরেশতা ডাকতে বলবে, আরে বান্দা 40 বছর 50 বছরের হাতের জিন্দেগি পাইলা, 70 বছরের জিন্দেগি পাইলা, 80 বছরের জিন্দেগি পায়া তুমি গুনাহ মাফ করাইতে পারলা না। এই 50 বছরের জিন্দেগি তুমি শেষ করলা, তুমি গুনার বোঝা মাথায় নিয়ে কবরে আইছো। বান্দারে আমি বিদায়, আমি গুড বাই, বিদায় হয়ে গেলাম। একটু পরে তোমার কবরের ভিতরে মুনকার নেকির ফেরেশতা আইব, তোমার আমলনামা দেখে তোমার বিচার হইব। রে মুসলমান শুনে নাও, এরে মুসলমান, এইবার যখন নুমান ফেরেশতা বিদায় হয়ে যাবে, এরপরে কবরে আসবে মুনকার নেকির ফেরেশতা আইব। মুনকার নেকির ফেরেশতা আইয়া এরে মুনকার নেকি এসে দেখবে, বান্দা তোর আমলটা ভালো না রে, ও বান্দা তোমার আমল ভালো নাই। বান্দা জাহান্নামের দরজাগুলো খুলে দিবে, ওই জাহান্নামের দরজাগুলো খুলে দিবে, ওই কবর পর্যন্ত, কিয়ামত পর্যন্ত জাহান্নামের আগুনগুলো, সাপ বিচ্ছুগুলো তোমার কবরে আসবে, আর কষ্টের মধ্যে থাকবে। বান্দা তোমার আমল নামাটা ভালো হবে, বান্দা যখন দেখবে তোমার নেক আমল বেশি, জান্নাত থেকে একটা দরজা খুলে দিবে। ওই জান্নাতের দরজাগুলো মুসলমান শুনে নাও, শুনে নাও, ওই জান্নাতের আবহাওয়া, জান্নাতের নিয়ামত, জান্নাতের সুখ বিলাসগুলো, শুধু আরাম আয়েশগুলো সব তুমি কবরে শুয়া শুয়া পাবা। আল্লাহ আমাদের তুমি জান্নাতিবাসী করে দিও, আল্লাহ কবরটা বড় সুখময় করে দিও, আল্লাহ তুমি জাহান্নামে আমাদের দিও না, আল্লাহ আমাদের জাহান্নামে দিও না। রে আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, বলো আদর আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, বলো কেমনে দিবা। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, বলো আদর করিয়া মানুষ আল্লাহ, এর কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, বলেন কেমনে দিবা সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, বলো সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরি, এই মাহফিলে কান্দিব গোলাম বসিয়া, বলো আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া,
আরে কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, বলো কেমনে তুমি যদি মাপ না করো আল্লাহ বান্দারে, আরে তুমি মাপ না করো আল্লাহ বান্দা, তোমার বান্দা বলো যাবে গো মৌলা কারদারে, বলে না দরক রিয়া মানুষ আল্লাহ বানাই, আরে কেমনে দিবা জাহান্নামে। আমার ভাইরা, চোখের পানি বিফলে যাবে না, একটু চোখের পানি মাছের চোখের মতো ফেলালেও ফেলাবেন, আল্লাহ পাক জাহান্নামের আগুন হারাম করে দেবে। নোমান ফেরেশতা বিদায়ের পরপরই আসবে মেনকান নেকির ফেরেশতা, এসে তিনটা সওয়াল, কোন বান্দা বাবা পরীক্ষায় যে গ্রেড পাবে তার আর কি রেজাল্ট, সব তো শেষ, বরবাদ, জাহান্নাম, জান্নাত। আমার বাবারা, এই দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, এবার আপনাকে জান্নাত জাহান্নাম পর্যন্ত কোথায়? কবরে কোনো রাত আর দিন নাই, কবরে কোনো সকাল আর বিকেল নাই। দুনিয়ার জগতে যেমন সকাল বিকেল আছে, রাত আর দিন আছে, কবরে কোনো রাত আর দিন নাই। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, এইবার 3 নাম্বার, ওই কবর পর্যন্ত বড় কবর বড় ভয়ঙ্কর মানুষ গো, কবর বড় মুসিবত, কবর বড় ভয়ঙ্কর। ওরে একটা কথা বললে আপনারা বুঝতে পারবেন। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি রাস্তা দিয়ে যাইতেছিল, এক বালকের গায়ে ধাক্কা লেগে তেল পড়ে যায়। বালক ডাকতে বলে, আলী তুমি আমার তেল ফেলে দিছো, আমার তেলটা দাও। আলী বলে, বালক তুমি আমারে চেনো? চিনি, তুমি আলী। আমার ভয়ে মানুষ থরথর করে কাঁপিয়া, তুমি আমার নাম ধরলাম। তুমি যত বড় বীর হও কিচ্ছু যায় আসে না, আমার তেল দাও। ওটা আমার মা আমাকে বলছিল তেল নিয়ে, আমার মায়ের তেল, মাকে দেব নিয়ে, তাড়াতাড়ি দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা, বালক যাও, তেল পড়ে গেছে মাটি, না দিতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা এক খাবলা মাটি নিয়ে একটা চাকর মারছে, সব তেল ছেড়ে দিছে। তেলটা যখন ধরছে দেয়া, বালক খুশি হয়ে গেছে, আলী তোমাকে ধন্যবাদ, আমার মায়ের আমানত আমি পৌঁছাই দিতে পারি। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা হাঁটা শুরু করছে, পিছন থেকে ডাকছে, আলী আলী, 3 বার ডাক দিছে। আলী রাদিয়াল্লাহু, কে তুমি? আমি আলী, বীর, মদিনার বীর। আমাকে পিছন থেকে কে কাপুরুষের মতো ডাক দাও, কে তুমি? সামনে আসো। জমিন বলতেছে, আলী আমি মাটি। আল্লাহু আকবার, আমি মাটি। আলী বলতে, তুমি কি চাও, কি বলতে চাও? বলে, আলী তুমি জেনে রাখো, আজকে তুমি যখন আমাকে সিপ দিয়ে আমার হাড্ডি ভাঙছো, মনে রেখো আমার ভিতরে অচিরেই তুমি আসবা, আমিও সেদিন তোমার হাড্ডি ভাঙব। আল্লাহু আকবার। আলী পাগলের মতো ছুটে বাড়ি গেছে রাসূলুল্লাহর কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সর্বনাশ, আপনি দুনিয়া থেকে 10 জন সাহাবী জান্নাতি ঘোষণা করেছেন, আবু বকর ফিল জান্নাতি, উমর ফিল জান্নাতি, উসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি। শুনেন না আপনারা? কথা বলেন না কেন? 10 জন সাহাবীকে রাসূলুল্লাহ 10 জন সাহাবীকে জান্নাতি ঘোষণা করেছে। সুবহানাল্লাহ বলেন না? কয়জন? 10 জন। তার ভিতরে 4 নাম্বার শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলেন না? নবীজি দোয়া করলেন, কালি যাও, দোয়া করতেছে। নবীজি দোয়া করলেন আল্লাহর কাছে, কিন্তু মাটির গায়েবী একটা আওয়াজ শুনলেন নবীজি, ইয়া রাসূলুল্লাহ আমাকে খুব কষ্ট দিছে, চাপ দিছে, আমিও আলীকে চাপ দিতে চাই। আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা পুরো 1টা বছর কাঁদছে, 1টা বছর কাঁদতে কাঁদতে ঈদুল ফিতরের নামাজ শেষ করার পর রাসূলুল্লাহ যখন দোয়া করবে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে ওই আপনার ঈদগার ময়দান ছেড়ে বাড়ি চলে আসছে। রাসূলুল্লাহ বলে, আমার আলী কই? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি দেখলাম আলীকে কাঁদতে কাঁদতে যাইতেছে।
নবীজি নামাজ শেষ করে সাহাবীদের সঙ্গে কোলাকুলি করে মুসাফা করে সবাইকে বিদায় দিয়ে দোয়া করে রাসূলুল্লাহ চলে আসলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার বাড়ি। সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ভিতর থেকে আওয়াজ আসে ফাতেমা, ওয়ালাইকুম আসসালাম আব্বাজান। আব্বাজান কয় আলী রে, ফাতেমা আমার আলী কই? কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার জামাতা কি হয়েছে জানি না, তবে নামাজ শেষ করে এসে দেখছি উনি কামরার ভিতরে ঢুকে শুধু এমন ভাবে কান্নাকাটি করতেছে, উনি ছোট মানুষের মতো ফুফায়া ফুফায়া কাঁদতেছে। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহ ভিতরে ডাক দিয়ে বলে, আলী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তুমি এরকম কাঁদছো কেন? বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বছর একটা হয়ে গেল, 1 বছর হয়ে গেল, আপনিও আমাকে জানালেন না, আমিও কোনো সংবাদ শুনতে পাইলাম না। নবী গো, নতুন বছর শুরু হয়ে গেল, না জানি আমি আগামী দিন মারা যায়, না জানি আজকে রাত্রে মারা যায়, করতে করতে 365 দিন পার হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একটা বছর আমি পার করে ফেললাম। নবী গো, যে মাটি আমাকে বলেছিল যে আমার ভিতরে আসলে তোমার হাড্ডি গুড্ডি ভেঙে দিব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই ভয় আমার ভিতরে এমন ভাবে প্রবেশ করেছে নবী গো, একটা বছর পার হয়ে গেল, আপনি তো বলেন নাই ও আলী তোমার মাটি ক্ষমা করে দিছে, আমিও শুনতে পারি নাই, মাটি আমাকে মাফ করছে, না জানি এই নতুন বছরে আমি মারা যাই, কখন যেন মারা যাই, ওই মাটি আমার সঙ্গে ভালো ব্যবহার করবে না, এই ভয়ে আমি আলী কান্দি। চিন্তা করছেন? আল্লাহ নবী বলেন, নবী যে দোয়া করেন ঈদের দিন, ঈদুল ফিতরের দিনে দোয়া করা, রব্বে কারীম, রব্বে কারীম গো, আমার আলী ভুল করেছে, তুমি তারে ক্ষমা করে দাও, ও মাটি তুমি তারে ক্ষমা করে দাও। নবীজি জামাতা নবীজি দুজন মিলে দোয়া করলেন। ইলহাম আসলো, জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দীর্ঘ একটা বছর চোখের পানি ফেলছে সেরে খোদ হযরত আলী, আজকে আনন্দের দিনে আলী কান্দে, সবার মুখে হাসি, আলীর চোখে পানি, সবার মুখে হাসি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার আলীর চোখ দিয়া পানি ঝরঝর ঝরঝর করে পড়ে, আমি মাটি আলীকে ক্ষমা করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই মাটির ভিতরে আমাদের যেতে হবে। আর এই নিষ্ঠুর পৃথিবী, পচা গলা ঘুষখোর গতমতখোর গাঁজাখোর কাউকে রক্ষা পাবে না, সবাই রে নিবে, গ্রহণ করবে, সবাই রে নিচ্ছে, ঠিক কি না? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা একটু জোরে বলা যাবে না? ওয়াইলা আলী, এ ভাইরা আমার, বন্ধুরা আমার, 3 নম্বর বিপদ হলো হাসরের ময়দান, কিয়ামতের ময়দান। লম্বা আলোচনা নিয়ে যদি পড়ে থাকি আপনাদের একটার বিষয় শেষ করতে পারবো না। 3 নম্বর হলো কিয়ামতের ময়দান। কিয়ামতের আগে 10টা আলামত হবে রে মুসলমান। এই 10টা আলামতের মধ্যে ও মুসলমান মোট 70টা আলামত হবে কিয়ামতের আগে। অধিকাংশ আলামত হয়ে গেছে, এখন আর 10টা আলামত বাদ আছে। এই 10টার মধ্যে বাবা অতি ফস করে আমাদের ভিতরে এসে যাবে 3টা ভূমিকম্প হবে। পূর্ব আকাশে একটা ভূমিকম্প, পশ্চিম আকাশে একটা ভূমিকম্প, মধ্যপ্রাচ্যে একটা ভূমিকম্প। কাশ্মীর মুসলমানদের দখলে আসবে, চারিদিক থেকে মুসলমান নির্যাতিত হবে, মুসলমান মার খাবে, মুসলমানদের রক্তের উপর দিয়ে মানুষ আসা যাওয়া করবে। মুসলমান কোন মুনাফিক গুলো মার খাবে? আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুলু, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়াবিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ওমা হুম বিমুমিনিন। ও মুসলমান শুনে নাও, একদল মুনাফিক আছে, তারা তৎকালীন জামানাও ছিল, তারা বলবে আমার নবীর দলের লোক, আমরা কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করছি, আমরা হাসরের প্রতি বিশ্বাস স্থাপন করছি, আজ পর্যন্ত তারা আনতে পারে নাই রে। এখন আমাদের মধ্যে অনেক দাড়িওয়ালা, টুপিওয়ালা,
বড় বড় বক্তা বাই রয়েছে, আমার নবীর নামে ব্যঙ্গ করে, নবীর সাহাবীদেরকে ব্যঙ্গ করে। হযরত ওমর, হযরত আবু বকর যতবার হজ করেছে তার চাইতে আমি বেশি করেছি, হযরত আবু বকরের চাইতে আমি শিক্ষিত বেশি, রাসূলুল্লাহ চাইতে শিক্ষিত বেশি। বাবারে এই সমস্ত ধোঁকাবাজ বেঈমানে সমাজের মধ্যে ভরে গেছে, যারা বলেন ঠিক কি না? আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে কথা বলে, নবীকে নিয়ে কটূক্তি করে। আমি তাদের নাম বলতে চাই না, তাদের মুখ দিয়ে আমার মুখ দিয়ে তাদের নাম বলতে চাই না। আপনারা ভালো মন্দ সবই জানেন যারা মিডিয়া চালান। যুবক ভাইরা শুনে নাও, দিলের কান্না লাগে শোনো। এই 10টার মধ্যে মুসলমান কাশ্মীরি মুসলমানদের দখলে আসবে। ও মুসলমান, ইয়াজিদ মাজুদের আগমন হবে, খানে দাজ্জালের আগমন ঘটবে, ঈসা আলাইহিস সালামের আগমন ঘটবে, ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমন ঘটবে। মুসলমান শুনে নাও, শুনে নাও। এই রকম পৃথিবীর মধ্যে 3টা দিন বড় বড় বৃষ্টি হবে, 3 রাত 24 ঘন্টা বৃষ্টি হবে। একটা কালো আবহাওয়া আসবে, কালো ধোঁয়া নামবে। এই ধোঁয়াটা মানুষের নাকে লাগবে, মানুষগুলো ইমানদারের নাক মুখ দিয়ে মুসলমান পানি বাইর হবে, ইমানদারগুলো পবিত্র হয়ে যাবে, আর মুনাফিকগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে মারা যাবে। তাদের 8টা ছিদ্রা দিয়ে রক্ত বা ধোঁয়া বাইর হবে, আর ইমানদারের নাক মুখ দিয়ে রক্ত মুসলমান পানি বাইর হবে। এই কিয়ামতের আলামতের বড় কথা বাবা, বড় আলোচনা আছে, প্রায় 100 কিতাব আমাকে রিসার্চ করা লাগছে এই কিয়ামতের আলামত আলোচনা করতে। যে মুসলমান শোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইমাম মেহেদী কখন আসবে? নবীজি বলেন ইমাম মেহেদীর পরিচয় দিয়ে গেলেন। ইমাম মেহেদীর নাম থাকবে মুহাম্মদ, বাবার নাম থাকবে আবু আব্দুল্লাহ, মার নাম থাকবে আমেনা, বংশ থাকবে মুসলমান, বংশ থাকবে ফাতেমার বংশধর, গোত্র থাকবে বদুয়া গোত্র। ইমাম মেহেদী আলাইহিস সালামের চেহারা হবে কেমন? রাসূল বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দেন ইমাম মেহেদীকে চিনতে কেমন হবে? নবীজি বলেন ইমাম মেহেদী হবে খাটো বর্ণের মানুষ, না লম্বা না খাটো। ইমাম মেহেদী আলাইহিস সালামের চেহারা হবে শ্যামলা বর্ণ গো, না হবে কালো, না হবে সুন্দর। ইমাম মেহেদী আলাইহিস সালামের বুরুটা থাকবে টানা বুরু। ইমাম মেহেদী আলাইহিস সালামের কানের ভিতরে থাকবে লম্বা লম্বা পশম। আরে আমার দেশের অনেক বন্ড পীরেরা এখন ইমাম মেহেদী বলে দাবি করে, জোরে বলেন ঠিক কি না? আবার গতকালকে দেখলাম আমাদের দেশে শেষ নবী বলে দাবি করেছে এক বন্ড। মুসলমান শুনে নাও, আর অসংখ্য পীর ভণ্ডরা এখন বর্তমান অনেক পীরের বংশের মুসলমান, এই ভণ্ড মার্কা পীরেরা ইমাম মেহেদী বলে দাবি করে, জোরে বলেন ঠিক কি না? এদের যদি 2টা জুতাতে বাড়ি মারতে পারেন নাকি হবে? যে পীরের পোলাপান ইমাম মেহেদী বলে দাবি করবে, জুতা খুলে 2টা বাড়ি মারবেন, প্রচন্ড নেকি হবে, মনে থাকবে। ইমাম মেহেদী বাংলাদেশে আইব না, ইমাম মেহেদীর বাড়ি হবে কোথায়? আমি আপনাদের পরিচয় দিয়ে যাই। এই ওয়াজগুলো বেশি করার দরকার, কারণ আমার সমাজ নষ্ট করে দিচ্ছে উলামায়ে কেরাম, আমার দেশের সমাজ জাতি নষ্ট করতে কিছু ভণ্ড প্রতারকেরা। এই জন্য আমাদের সতর্ক থাকা লাগবে মুসলমান। ইমাম মেহেদী আলাইহিস সালাম মক্কা মদিনায় জন্মগ্রহণ করবে গো। বদুয়া গোত্রের মধ্যে ইমাম মেহেদী আলাইহিস সালামের মুসলমান শোনো, সিংহাড়া সিংহ পুরুষের মতো, সিনাড়া থাকবে সিংহ পুরুষের মতো, মাথার চুল থাকবে কালো কুকরানো মোকরানো চুলগুলো থাকবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম 1 নম্বরে থাকবে তুতলা। নবীজি বলেছেন যখন কথা বলতে যাবে তো উরতের মধ্যে জোরে জোরে থাবা মারবে, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই কিয়ামতে যা পর আবার আমারও কিয়ামত হয়ে যায়। কারণ হলো এত লম্বা আলোচনা শেষ করতে হবে বলো, কষ্ট হচ্ছে আপনাদের? সারা দিব, ফজরের নামাজ পড়বেন তো? আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার গরুগুলো আমি এদিক খাই, মানুষের পাম পট্টি দিয়ে রাত ঠেকাইছোস, নামাজ একটাও পড়ে না, এগুলো ধর আমার জিব্বা কাটবো, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আর বেশি সময় নেব না, আর হয়তো 10 মিনিট কথা বলবো। কষ্ট হচ্ছে? কথা বলেন, কষ্ট হচ্ছে? এ দুনিয়ার মুসলমান শুনে না, ইমাম মেহেদী আলাইহিস সালামের পরিচয় নবীজি বলে গেল।
মক্কা মদিনা এত পরিমাণ পাপ চলবে রে মুসলমান, শুনে নাও, জিনা ব্যভিচার বেড়ে যাবে। এখন বাংলাদেশ থেকে যদি কোনো কালো মেয়েও যায়, প্রেগনেন্ট হইয়া সিঙ্গল গেলে ডবল হয়ে ফেরে, জোরে কোন ঠিক কিনা? ওরা হাই না হয়ে গেছে। মদিনার ইসলাম নিয়ে বাড়াবাড়ি করো, শুনে নাও, শুনে নাও। মক্কা মদিনায় কাবা শরীফের ডান পাশের গেটে সিনেমার হলের স্থাপন হয়েছে, সিনেমার হলের ভিত্তি স্থাপন হয়েছে। আরে মৌলবীরা আর কত ফাঁকি দিবি? শুনে নে, শুনে নে। কই ওলি আল্লাহর ইসলাম মানা যাবে না, অমকের ইসলাম মানা যাবে না। মক্কা মদিনার ডান গেটের মধ্যে মুসলমান সিনেমার হলের ভিত্তি স্থাপন হয়েছে। মক্কা মদিনা এখন নারীরা গাড়ি চালায়, ওফেন চাকরি করে, জোরে বলেন ঠিক কিনা? গত বছরে মক্কা মদিনার মেয়েরা রাস্তায় নেমেছে, আমরা সিনেমার হল চাই, সিনেমার হল চাই, সিনেমার হল। মক্কা মদিনায় সিনেমার হল হয়েছে। এ মৌলবীরা ভালো করে হন, এমনকি বাংলাদেশের পতিতালয় বন্ধ হয়ে গেছে, আর ওই দেশে পতিতালয় চালু হয়ে গেছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? মক্কা মদিনা এত প্রকার পাপ হবে, এত প্রকার জিনা হবে, এত প্রকার মুসলমান নোংরা মানুষ, ঘুষ সুদ বেড়ে যাবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম 40 বছর যখন বয়স হবে, 40 বছরে প্রকাশ পাবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম মক্কা থেকে মদিনার দিকে পলায়ন করবে। রাতের অন্ধকার উলামা একরামের সঙ্গে দেখা হয়ে যাবে। উলামা একরাম দেখেই তারে চিনে ফেলবে, চিনে বলবে আপনি ইমাম মেহেদী আলাইহিস সালাম? বলেন আমি ইমাম মেহেদী আলাইহিস সালাম না, আমার নাম মুহাম্মদ, বাবার নাম আবু আব্দুল্লাহ, মার নাম আমেনা। এ মুসলমান শুনে নাও, তখন বলবে আমি ইমাম মেহেদী না, আমি ইমাম মেহেদী না। তখন উপর থেকে একটা আওয়াজ আসবে, হাজা খলিফাতুন ফিল আরদ। আলেমরা বলবে ইমাম মেহেদী। এবার তুমি অস্বীকার করবে কেমনে গো? এই আওয়াজটা কে শোনালো? ইমাম মেহেদী বলবে ঠিকই বলেছেন, আমি হলাম এই যুগের ইমাম। আরো জোরে। ইমাম মেহেদী আলাইহিস সালামের প্রকাশ পাওয়ার পর এই দুনিয়ার মধ্যে আজত মজত আসবে। এদেরকে বন্দী করে রাখছে বাদশা জুলকারনাইন। এর কথা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। এই জুলকারনাইন মুসলমান শুনে নাও, জুলকারনাইন উনি ওমর হতে চেয়েছিল। আবে হায়াত নামে একটা পুকুর আছে, যে পুকুরের পানি খাইলে মানুষ চিরন্তরে জীবিত থাকবে, মরণ হবে না। এবার মুসলমান শুনে নাও, এই আবে হায়াতের পানি, মুসলমান শুনে নাও, এই কূপের পানি খাওয়ার জন্য যখন গিয়েছিলেন উনি অনেক কিছু দেখেছিল। ওইটা নিয়ে আলোচনা করলে রাত দরকার 4টা, বাবা এটা নিয়ে আলোচনা করতে পারবো না। তখন ইয়াজিদ মজুদের যন্ত্রণায় মানুষ টিকতে পারে না। ইমাম মুসলমান নদী সোনার লুপর বাজার লোহা তামা দস্তা গলাইয়া বিশাল একটা প্রাচীর বানায়া এর মধ্যে বন্দী রাখছে ইয়াজিদ মজুদকে। যখন ইমাম মেহেদী আলাইহিস সালাম আগমন করবে, এ মুসলমান শোনো, এবার ওরা এইবার কি বলবে? ওরা ওই দুনিয়ার মধ্যে জবান দিয়ে আলহামদুলিল্লাহ বলবে, সঙ্গে সঙ্গে দুনিয়ার আলো বাতাস দেখতে পারবে, ছিদ্রাম সমস্ত প্রাচীর ভেঙে যাবে, দুনিয়ার পানিগুলো তারা খেয়ে ফেলবে, মানুষগুলো মেরে ফেলবে, যারে পাবে তারে মেরে ফেলবে, যারে পাবে তারে খেয়ে ফেলবে। দৌড়ে আসবে ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে মানুষ, ও ইমাম মেহেদী গো, আমাদেরকে রক্ষা করো, আমাদেরকে দয়া করো। ইমাম মেহেদী আলাইহিস সালাম দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন একটা বিশেষ জাতীয় প্রাণী পাঠাইবে, এই বিষয়টা যার গায়ে লাগবে ক্যান্সার রোগ ধারণ হবে, মানুষগুলো ওই প্রাণীগুলো মারা যাবে, মানুষও মারা যাবে, এত দুর্গন্ধ ছড়াবে রে, মানুষগুলো টিকতে পারে না, চলে যাবে আবার ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে। ইমাম মেহেদী আবার লম্বা একটা দোয়া করবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রাণী পাঠাবে, কাক জাতীয় প্রাণী পাঠাইবে। এই কাক জাতীয় প্রাণী সমস্ত প্রাণীর গোশতগুলো ঠুকায় ঠুকায় খেয়ে ফেলবে, হাড্ডি গুড্ডি পড়ে থাকবে, গন্ধে মানুষ টিকতে পারবে না। আবার যাবে ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে। ইমাম মেহেদী আলাইহিস সালাম দোয়া করবে, দোয়া করার পর আল্লাহ রাব্বুল আলামিন বিশাল একটা বৃষ্টি দিবে। এই বৃষ্টিটা সন্ধ্যা থেকে শুরু করে পরের দিন সন্ধ্যা পর্যন্ত 24 ঘন্টা বৃষ্টি হবে। পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা নদী যত পানি আছে সমস্ত নদী নালা পানিতে ভরপুর হয়ে যাবে। শুধু খালি কিয়ামত নিয়ে আলোচনা করলে একটু করতে পারতাম আজকে, সময় দূরছে আর কি বলবো, এ লম্বা, অনেক লম্বা ইতিহাস, এত সহজ না। খালি কইলাম কিয়ামত, আহা হয়ে গেল, কথা বুঝছেন নি রে বা? আমার ভাইরা, আমার বন্ধুরা, এবার যখন মানুষের ভিতরে শান্তি ফিরে আসবে,
অবমাননা দূর হয়ে যাবে। মুসলমান শোনো, এমন সময় কে হাজির হবে শুনে নাও, শুনে নাও। ওদিন হাজির হয়ে যাবে ঈসা আলাইহিস সালাম, দুনিয়ার মধ্যে আগমন করবে। ঈসা আলাইহিস সালাম আসবে আসরের নামাজের সময়। ঈসা আলাইহিস সালাম এসে বায়াত গ্রহণ করবে হযরত ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালামের হাতে বায়াত গ্রহণ করবে। ঈসা আলাইহিস সালাম বায়াত গ্রহণ করবে ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে। বায়াতে রাসূল, আজকে যারা পীর মুরিদি মানো না, শুনে নাও, শুনে নাও, ঈসা নবী বায়াত হবে ইমাম মেহেদীর হাতে। তোমরা পীর মুরিদি মাইনা নাও, জলদি করে জোরে বলো ঠিক কি না। বায়াতে রাসূল খুব মজার একটা বিষয়। কিয়ামতের ওয়াজে গেলেই পীর মুরিদি এসে যায়। আমার বন্ধুগণ শোনো, দিলের কান্ডা লাগা শোনো। আসরের নামাজের ইমামতি করবে ইমাম মেহেদী আলাইহিস সালাম। ইমাম হবে ইমাম মেহেদী, মুসল্লি হবে ঈসা আলাইহিস সালাম। দুজন মিলে কালেমার দাওয়াত দিবে। সুন্দরভাবে দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা চলবে। ইউরেনিয়ামের খনি উঠবে, গ্যাসের খনি উঠবে, দুনিয়ার সম্পদগুলো উঠে পড়বে। মানুষের ভিতরে কোনো অভাব অনাটন থাকবে না। মানুষ সুখে শান্তিতে বাস করবে। ও মুসলমান শুনে নাও, এই এমন মুহূর্তের মধ্যে একটা রোগ আসবে দুনিয়ার মধ্যে, মানুষের মধ্যে। সেই মানুষের রোগটা হলো, একটা ধোঁয়া আসবে জমিনের মধ্যে। সেই ধোঁয়াটা যখন মানুষের মধ্যে লাগবে, এই মানুষগুলো ইমানদারগুলো বেঁচে থাকবে। ইমানদারের নাকের ভিতর দিয়া ধোঁয়া পানি বাইর হবে, গাল দিয়ে পানি বাইর হবে, সর্দি লাগবে। বেঈমানগুলো 8টা ছিদ্র দিয়ে ধোঁয়া বাইর হবে, তারা মারা যাবে। এর মধ্যে মুসলমান শোনো, এদের ঈমান হরণ করার জন্য দুনিয়ার মধ্যে রব্বি কারীম খানে দাজ্জালের আগমন ঘটায় দিবে। এই খানে দাজ্জাল আসবে রে, মাত্র 40 দিন দুনিয়ার মধ্যে থাকবে। কয়দিন? জোরে বলেন কয়দিন? খানে দাজ্জাল 40 দিন দুনিয়ার মধ্যে থাকবে। এই 40 দিনে মানুষের কাছে এক হাতে থাকবে জান্নাত, আর এক হাতে থাকবে জাহান্নাম। আল্লাহ তারে এমন পাওয়ার দিবে, মানুষ মেরে ফেলবে, হত্যা করে আবার তারে জিন্দা করবে, আবার তারে টুকরা করে আবার জিন্দা করবে। মুসলমান জান্নাত জাহান্নাম দেখা দিবে। আমার পক্ষে আসো, আমি জান্নাত দিয়ে দিব। আমার দলে আসো, জান্নাত দিয়ে দিব। মানুষ লোভে পড়ে যায়। মুসলমান শোনেন, এই যে পানি পড়া তেল পড়া মৌলবীরা একবার যদি রোগ সারে, হুজুরের কিরামতি বাড়ে। এরকম মানুষগুলো যখন দেখবে মেরে মেরে কাটিয়া আবার তার জিন্দা করে, এই মানুষগুলো ঈমান হারায়া হারায়া ইমাম মেহেদীর দল ছেড়ে খানে দাজ্জালের দলে চলে যাবে। ঈসা আলাইহিস সালাম একটা তরবারি নিয়ে দাবড় দিবে গো, এরে পশ্চিম থেকে দাবড়াইয়া রে পশ্চিম পূর্ব ঘুরাইয়া লইয়া যাইব, কাবা শরীফের সামনে হাজির হইয়া যাইব। ইমাম মেহেদী আলাইহিস সালাম তরবারি দিয়া শিরচ্ছেদ করে ফেলবো। 40 দিনের মাথায় মৃত্যু হবে খানে দাজ্জালের। হত্যা করবে ইমাম ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম হত্যা করে ফরিয়াদ করবে, 2 রাকাত নামাজ পড়ে দোয়া করবে, আল্লাহ আমি মিশন শেষ করেছি, আমার মিশন শেষ। আল্লাহ কাইসারে তোর মিশন শেষ, এখনো ইমাম মেহেদীর মিশন শেষ হয় নাই, এখন তোমার মিশন শেষ হয়ে গেছে। আজরাইল রে তাড়াতাড়ি যাও, আমার ঈসারে তাড়াতাড়ি নিয়ে আসো। আমার ঈসা অপেক্ষায় ছিল আখেরি নবীর উম্মত হওয়ার। আমি আল্লাহ কবুল করেছি। ইমাম মেহেদীকে ইমাম মেহেদীর সাহায্য করার জন্য পাঠাইলাম। ইমাম মেহেদীর সাহায্য করেছে, খানে দাজ্জালকে হত্যা করেছে। মুসলমানরা এখন শান্তির মধ্যে এসে গেছে। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, আমার আজরাইল রে তাড়াতাড়ি ঈসা নবীরে নিয়ে আসো। ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করবে। ঈসা নবীর কবরটা কোথায় হবে নবীজি বলে গেছেন, শুনে নেন যারা হজ করতে গেছেন। রাহমাতুল লিল আলামিনের ডান পায়ের করে একটা কবরের জায়গা রাখছে রে, আমার নবী বলে গেছে আমার পায়ের ঘরে ঈসা নবীর কবরটা হবে। জোরে বলেন মারহাবা। ঈসা আলাইহিস সালাম খানে দাজ্জালকে হত্যা করার পর ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করবে। ইন্তেকাল করার পর ইমাম মেহেদী আলাইহিস সালাম তার জানাজা পড়াবে। মুসল্লিরা তারে অনেক অনুনয় করে করুণ কন্যা চরিত কণ্ঠে দোয়া করে তার রাসূলুল্লাহর পায়ের গোড়ে তারা শোয়া দিবে। নবীজির পায়ের গোড়ে একটা কবরের জায়গা আছে, আজও পর্যন্ত রেখেছে। রাসূলুল্লাহ নিজে বলে গেছে যে আমি যেদিন বিদায় হব আমার পায়ের গোড়ে একটা কবরের জায়গা রাখবা। এই জায়গাটা শেষ জামানায় আমার উম্মাত হয়ে আসবে একজন নবী, তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। সে আমার দাওয়াতি মিশন শেষ করবে, আমি যেটা শেষ করতে পারলাম না সেটা ওই ঈসা আলাইহিস সালাম দিয়ে আল্লাহ করাইবে। আর শেষ করে মিশন ক্লিন শেষ করে আমার পায়ের গোড়ে ঘুমাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে।
এরপরে মানুষ শান্তির মধ্যে চলে আসবে, অশান্তির মধ্যে থাকবে না, টাকা পয়সা ধন দৌলত পরলোক হবে, কিন্তু এরপরও মানুষ ইমান হারায় ফেলবে, অলাশ হয়ে যাবে। তখন আল্লাহর গজব আসবে, এক একটা কম ধরে এক একদিন মাটির তলে পুঁতে যাবে, তাদেরকে সাহায্যের জন্য মানুষ আগায় যাবে, ওরাও মাটির তলে চলে যাবে, ওদেরকে সাহায্য জন্য আগাবে, ওরাও চলে যাবে। এইরকম করতে করতে কিছু মানুষ থাকবে, আল্লাহ পাক তখন ইসরাফিল আলাইহিস সালামকে সিংহায় ফু দিতে বলবে, সিংহায় ফু দিবে, তখন